নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয়। বনশ্রীর রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আজ বানাবো একটা টিফিন রেসিপি, একদম সহজেই খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় এরকম সুস্বাদু একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ এটা বানাবো আমি চিড়ে দিয়ে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো রেসিপিটি আমি শুরু করে দিয়েছি। এখানে আমি 250 গ্রাম চিড়ে জলে ধুয়ে একটু ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 7-8টা কাঁচা লঙ্কা কুচি আর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো ধনে পাতা কুচি, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর একটা ফেটানো ডিম। এখন আমি এটা একটু মিশিয়ে নেব। সব উপকরণগুলো দেওয়ার পর চামচের সাহায্যে এভাবে একটু মিশিয়ে নেব। আর চিড়েটা যেন বেশি না ভিজে যায়, অল্প ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে, এরকমভাবে থাকবে চিড়েটা, যাতে বেশি ভিজে কাদা কাদা না হয়ে যায়। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে, তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি ওই মেশানো উপকরণটা একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরকম মিডিয়াম টু লো ফ্লেমে 10-15 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু নাড়াচাড়া করতে হবে ঘন ঘন, যাতে তলায় লেগে না যায়। আমি 4-5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি মাঝখান থেকে কয়েকটা কাজু বাদাম একটু মাঝখান থেকে ভেঙে নিয়েছি, নিয়ে মাঝখানটা ফাঁকা করে একটু দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এই সব কিছু উপকরণের সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলেই 10 মিনিট একটু এরকম লো ফ্লেমে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে একটা টিফিন রেসিপি। তো দেখতেই পারলেন আমার রেসিপিটি রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি রেসিপিটি। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর খুব সহজে খুব অল্প সময়ে রেসিপিটি বানানো যায়। হাতে সময় না থাকলে এরকম একটা রেসিপি সকালের টিফিনে বা বিকালে বানিয়ে খাওয়াই যেতে পারে। এখন আমি ওপর থেকে একটু কাজু বাদাম দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। আজকের রেসিপি আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।